আজ আমি রান্না করব ভেন্ডি বা ঢেঁড়সের দো পেঁয়াজা। প্রথমেই ভেন্ডিগুলোকে আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ ভেন্ডি প্রথমেই ধুয়ে তারপরে কাটতে হয়, তা না হলে লালা বা আঠাগুলো বেরিয়ে আসে। তো তারপর আমি ভেন্ডিগুলো কেটে নিলাম। এরপর উনানে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে এরপর আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে ভেন্ডির যে কাঁচা ভাব বা গন্ধ অনেকটাই কেটে যায়। তো এরপর নাড়াচাড়া করতে করতে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর জিরা পাউডার। এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আমি। তো তারপরে দিয়ে দিলাম অল্প একটু জল। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও একটু জল দিয়ে দিলাম, কারণ এই জলটাতেই ভেন্ডি বা মশলাগুলো কিছুক্ষণ সিদ্ধ করতে দেব আমি। তো আবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিলাম এখন মিনিট 5-এর জন্য। তারপর এখন আমি খুলে দেখে নেব জলটা অনেকটাই কমে গেছে এবং ভেন্ডিগুলো অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি এখন কষাতে থাকবো। এখানে ভেন্ডিগুলো খুব সিদ্ধ হয়ে গেলে কিন্তু কষানো যাবে না, ছেড়ে ছেড়ে চলে যাবে আর রেসিপিটা একদমই অন্যরকম হয়ে যাবে। তো দেখুন আমার ভেন্ডিগুলো কিন্তু গোটা গোটাই আছে। এই মতো অবস্থায় আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি। এখানে যদিও বা লঙ্কাগুলো পেকে গেছে, তারপরেও টেস্টের কোনো হেরফের হবে না, তবে কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে। কোনো রকমভাবে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে এই রেসিপিটার টেস্ট একদমই পাওয়া যাবে না। তো দেখুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো, যাতে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যায়। এই রকম কষাতে কষাতে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে, মাখা মাখা হয়ে আসবে পুরো সবজিটায়, ঠিক সেই সময় আমি দিয়ে দেব পরিমিত জল। জলটা খুব বেশিও দেওয়া যাবে না, কারণ তরকারিটা মাখা মাখাই হবে আর অলরেডি ভেন্ডিটা অর্ধেক সিদ্ধ হয়েই আছে। তো দেখুন আমি পরিমিত জল দিয়ে এখন চাপা দিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন আমার এই ভেন্ডি বা ঢেঁড়সের দো পেঁয়াজা ঠিক এই রকম দেখতে হয়েছে। কোনো রকম ঝোল নেই আর কোনো রকমভাবে পুড়িয়েও যায়নি, কিন্তু একদম ঝোল বসে গেছে এবং মাখা মাখা একটা তরকারি। খুব সুন্দর দেখতে, দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে অনেক বেশি সুন্দর হয়েছে। একদমই রিচ নয়, কোনো রকম ক্ষতিকারক প্রভাব নেই। এই রকম গরমের দিনে এই রকম ভেন্ডির একটা অনবদ্য রেসিপি এক থালা ভাতের জন্য যথেষ্ট। আমি খেলাম, আপনারাও বানিয়ে খাবেন। অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।